দেখুন বন্ধুরা, টমেটো পেস্ট দেওয়ার পর এটা 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ফুটন্ত গ্রেভিতে জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো সস পাস্তা বানাচ্ছি, এখানে সোয়া সস দেওয়া অপশনাল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে পাস্তা, কিন্তু ঘরে বানানো পাস্তার স্বাদ কীভাবে রেস্টুরেন্টের স্বাদকেও টেক্কা দেয় সেটা জানতে হলে বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আজকে আমি পাস্তা বানাবো না, এই জন্য একটা প্যাকেট পাস্তা নিয়েছি। তো পাস্তাটা সিদ্ধ করে নেবো। তো সব পাস্তা একই সময় সিদ্ধ হয় না, পাস্তাগুলো প্রত্যেকটা পাস্তা সিদ্ধ হওয়ার টাইম আলাদা আলাদা, সেগুলো তার প্যাকেটের গায়ে লেখা থাকে। এই পাস্তাগুলো মোটামুটি সিদ্ধ হতে 6 থেকে 7 মিনিট সময় লাগে। তো সিদ্ধ করার জন্য আগে কড়াইতে জলটা বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। আর তার সাথে আমি যেহেতু বলবো টমেটো সস পাস্তা, এই জন্য 4টা গোটা টমেটো নিয়েছি। টমেটোটা 300-350 গ্রামের মতো আছে। টমেটোর মুখের দিকটা এভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর পিছন দিকে টমেটোটা ছুরি দিয়ে একটু করে কেটে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা আপনি আলাদাও সিদ্ধ করতে পারেন, আমি টমেটোটা পাস্তার সাথে সিদ্ধ করবো, তাহলে একসাথে দুটো সিদ্ধ হয়ে যাবে, সময়টা অনেকটাই বাঁচবে। দেখুন বন্ধুরা, পাস্তা সিদ্ধ করার জন্য জলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। যেহেতু পাস্তার সাথে টমেটোটা সিদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল 1 চামচের মতো। তাহলে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরে থাকবে, কারো গায়ে কোনো একটা পাস্তার দানা লাগবে না। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিচ্ছি পাস্তা। 7 মিনিট ধরে খুব ভালো মতো নাড়াচাড়া করে পাস্তাগুলো সিদ্ধ করে নেবো। পাস্তা যখন সিদ্ধ হবে, সেই মধ্যে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন যে টমেটো সিদ্ধ হয়ে গেছে। গায়ের খোসাটা অটোমেটিক হাত দিয়ে তুললে উঠে আসবে। যতক্ষণ এগুলো সিদ্ধ হচ্ছে, সেই সময়ের মধ্যে এখানে আমি পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম নিয়েছি, এগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, 7 মিনিট ধরে খুব ভালো মতো রান্না করে নিচ্ছি। সেই সময়ের মধ্যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে। আর টমেটো সিদ্ধ হয়ে গেছে, খোসাটা ছেড়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়া টমেটোগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। উপর থেকে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কারণ টমেটোগুলো খোসা ছাড়িয়ে পেস্ট বানাতে হবে। আর এই পাস্তাটা একটা ঝাড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার উপর থেকে একটু ঠান্ডা জল ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, যাতে খুব বেশি ফুটটা না হয়। দেখুন কি সুন্দর পাস্তাগুলো ঝরঝরে আছে। এরপর পাস্তাগুলো ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। পাস্তাগুলো এবার ঝরঝরে হয়ে যাবে। পাস্তা যতক্ষণ জল ঝরছে, সেই সময়ের মধ্যে যে কড়াইটা পাস্তা সিদ্ধ করেছিলাম, কড়াইটা ধুয়ে নিয়ে পাস্তা রান্নার জন্য রেডি করে নিচ্ছি। পাস্তা রান্নার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে। গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাক, তারপর একে একে রান্নার প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর তারপরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু ভাজবো, যাতে কাঁচিটা নষ্ট না হয়। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। ভাজা থেকে ভাজা হবে, সেই সময় টমেটোগুলো সিদ্ধ করেছিলাম, টমেটোগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ওদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে কাঁচিনেসটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি লবণটা একটু দেখে শুনে দিচ্ছি, একটু কমেই দিলাম। একটু পাস্তা সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম। এরপর এখানে কালারের জন্য দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা দেখুন, টমেটোটা খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। দেখুন এরপরে টমেটোর পেস্টটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি এটা কিচেন কিং মশলা, এটা দিলে খুব সুন্দর স্বাদ হয় পাস্তাতে। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। টমেটো পেস্ট দেওয়ার পর এটা 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ফুটন্ত গ্রেভিতে জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো সস পাস্তা বানাচ্ছি, এখানে সোয়া সস দেওয়া অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য 1 চামচের মতো একটু সোয়া সস অ্যাড করছি। সোয়া সস দিলে কালারটা দেখতে একটু ভালো লাগে। এটা যদি না দেন তাতে কোনো প্রবলেম নেই। এটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর 2-3 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। সব শেষে একটু বাটার দিয়ে নামিয়ে নিলে রেডি আমার টমেটো সস পাস্তা। দেখুন বন্ধুরা, আরও 3 মিনিট রান্না করে নেওয়ার পর আমার পাস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। পাস্তার মধ্যে অ্যাড করবো বাটার। যেহেতু প্রচণ্ড গরমের সময় বাটারটা গলে যায়, এই জন্য বাটারটা প্যাকেট থেকে ট্রান্সফার করে একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এবার খুব ভালো মতো এটা মিক্স করে নিচ্ছি, তারপর একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো। বন্ধুরা, বাড়িতে বসে কীভাবে রেস্টুরেন্টের পাস্তার স্বাদ পাওয়া যায়, বা বাড়িতে কীভাবে রেস্টুরেন্টের সাথে পাস্তা বানানো যায়, তা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কেমন লাগলো তার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের মতো পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।